নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও শুরু করার আগে কিছু কথা শোনেন। সাফল্য চরম নয়, ব্যর্থতা অনন্ত নয়, সাহস চলতেই থাকা। কারণ 7 বার পড়ে 8 বার উঠে দাঁড়াও। মনে রাখবেন, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো হাল ছেড়ে দেওয়া। অর্জনের সবচেয়ে নিশ্চিত পথ হলো একবার আরও চেষ্টা করা। এটাই প্রথম ধাপ। হার মানার আগে আরও একবার নিজের ভেতরের জনকে জাগিয়ে তুলুন। রাত তখন গভীর, চারিদিকে নিস্তব্ধতা। শহরের কোলাহল থেমে গেছে, অথচ একটা মন হাল ছিঁড়ে বসে আছে বিছানায়। চোখ দুটো ছলছল করছে। সে ভাবছে, সব শেষ, আমি পারব না, আমি ব্যর্থ। তার নাম অনিক। একটা সময় অনেক স্বপ্ন ছিল তার, চাকরি, পরিবার, নিজের বাড়ি। কিন্তু জীবনের একের পর এক ধাক্কায় সে আজ ক্লান্ত। একাধিক চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হয়েছে, পরিবারের চাপ, বন্ধুরাও দূরে সরে গেছে। এখন মনে হচ্ছে এই লড়াইটা আর চালিয়ে যাওয়ার মানে নেই। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে ইউটিউব থেকে। হার মেনে নেওয়ার আগে এই কথাগুলো শুনুন। সে কৌতূহলবশত ভিডিওটা চালায়। স্ক্রিনে এক বৃদ্ধ মানুষের কণ্ঠ ভেসে আসে। তুমি কি জানো, একটা বীজ মাটির নিচ থেকে মাথা তোলে, সূর্যের আলো খোঁজে। সেই সময়টা তাকে অন্ধকারই থাকতে হয়, তবুও সে চেষ্টা করে, ওপরের দিকে ওঠে। কারণ সে জানে একদিন আলো আসবেই। জীবনও ঠিক তেমনই। তুমি যেদিন ভাবো তুমি শেষ, সেদিনই হয়তো তোমার নতুন শুরু অপেক্ষা করছে। হার ওটা আসলে থামা নয়, শিখতে শেখা। অনিক থেমে যায়, ভাবতে থাকে, আসলে তো আমি শুধু ব্যর্থ হইনি, চেষ্টা করেছিলাম। এটা কি কম কিছুর? সে তখন মনে করতে থাকে ছোটবেলায় সে কতবার পড়ে গিয়ে উঠে দাঁড়িয়েছিল। প্রথম সাইকেল চালানো, প্রথম প্রেমে ব্যর্থতা, প্রথম পরীক্ষায় ফেল। সবকিছুই জীবনের অংশ, কিন্তু সে তো তখন হাল ছাড়েনি। ভিডিওতে বৃদ্ধ মানুষটি বলতে থাকে, জীবন একটা দৌড়, কিন্তু এটা কারোর সঙ্গে প্রতিযোগিতা নয়, এটা তোমার নিজের সঙ্গে। তুমি গতকাল যে ছিলে, তার চেয়ে আজ একটু ভালো হওয়াটাই জয়। কেউ যদি বলে তুই পারবি না, তখন মনে রেখো তারা আসলে নিজেদের সীমাবদ্ধতা তোমার ওপর চাপিয়ে দিচ্ছে। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, তবে অসম্ভব বলতে কিচ্ছু নেই। একটা দরজা বন্ধ হলে হয়তো ঈশ্বর তোমার জন্য আরও বড় একটা জানলা খুলে রাখেন। অনিকের মনে তখন একটাই কথা বাজছে, আমি তো এখনো চেষ্টা করিনি শেষ পর্যন্ত, আমি তো শুধু ক্লান্ত হয়েছি, হেরে যাইনি। সে তখন উঠে দাঁড়ায়, ডায়েরি খুলে আগের দিনের লক্ষ্যগুলো দেখে। হ্যাঁ, অনেক কিছু এখনো অসম্পূর্ণ, কিন্তু আজ রাতটা কি হাল ছেড়ে দেওয়ার রাত, নাকি আবার নতুন করে শুরু করার? সে ডায়েরিতে লেখে, আজ আমি হাল ছাড়লাম না। বন্ধুরা, হয়তো তুমি ওই লেখাটা পড়ছো একদম ভেঙে পড়ে। হয়তো চারিদিকে শুধু ব্যর্থতা, অপমান আর অবহেলা। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যতবার পড়ে যাও তার চেয়ে একবার বেশি উঠে দাঁড়ালে তুমি বিজয়ী। বিশ্বের সফল মানুষদের দিকে তাকাও, তারা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে, কিন্তু তাদের জয় এসেছে একটাই কারণে, তারা হার মেনে নেয়নি। থমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কারে। জে.কে. রাউলিংয়ের হ্যারি পটার 12 বার প্রত্যাখ্যাত হয়েছিল। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, বিপর্যয় না নেই নতুন সুযোগ। তোমার যাত্রা এখনো শেষ হয়নি। একটা অধ্যায় শেষ মানেই গল্পটা শেষ নয়। আজ যদি দুঃখে ডুবে যাও, কাল হয়তো সেই দুঃখই তোমাকে শক্তি দেবে। তাই নিজেকে বলো, আমি ক্লান্ত কিন্তু থামিনি, আমি ব্যথিত কিন্তু ভেঙে পড়িনি, আমি হেরেছি কিন্তু শেষ করিনি। শেষে ভিডিওতে বৃদ্ধ মানুষটি বলল, তুমি হয়তো জানো না, এই পৃথিবীতে কেউ না কেউ তোমার গল্প শুনে বাঁচার প্রেরণা পাবে। তুমি যদি এখন থেমে যাও, সেই মানুষটা হয়তো হারিয়ে যাবে। তাই শুধু নিজের জন্য নয়, আরও অনেকের জন্য লড়ো। অনেক তখন মুচকি হেসে বলে, হার মানিনি, শুধু একটু থেমে বিশ্রাম নিয়েছি, আমি আবার শুরু করব। বন্ধুরা, তুমি যদি আজ হাল ছেড়ে দিতে চাও, আগে একবার এই কথাগুলো মনে করো। হয়তো তুমি ঠিক সেই মুহূর্তে পৌঁছে গেছো যেখান থেকে জয় শুরু হয়।
নিজের প্রতি বিশ্বাস রাখো, জীবন তোমাকে ঠিক সে পথ দেখাবে। হার মানার আগে আরও একবার চেষ্টা করো, কারণ তুমি যোগ্য, তুমি যথেষ্ট। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য। আপনার পাশে, আপনার সাথে আমাদের চ্যানেল সবসময় রয়েছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।